আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলা আপনি তাদের মন মতো বা তাদের যেই নীতিগত যেই সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্তের বাইরে আপনার মন মতো কোনো কথা বলতে পারবেন না। কেননা আমরা দেখছি, আমি আমার চ্যানেলে বিশেষ করে এখানে ইসরায়েল ফিলিস্তিন বিষয়ে অনেকগুলো ভিডিও ছাড়ছিলাম। অনেক সময় দেখতাম যে ভিডিওগুলো ডিলিট করে দেয়, কিন্তু গত 2-3 দিন পূর্বে ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছি। সেখানে ওই ভিডিও ডিলিট করা হয়েছে এবং আমাকে সেখানে আপনার স্ট্রাইক করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। এখানে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এখন, এবং একটা স্ট্রাইক দেওয়া হয়েছে। এখন এই 3 মাসের জন্য যে স্থগিত করে রাখছে, এখানে তার কারণ কি এটা আমি জানতে চাই। কেননা এখানে এই যে তারা এটা স্থগিত করে রাখছে বা বন্ধ করে রাখছে, এখানে তো আমি তো গণতন্ত্র অনুযায়ী বা গণতন্ত্র মানে এসে যা সবার যেই মতাধিকার প্রকাশ করা, আমি তো সেই মতাধিকার প্রকাশ করতে চাইতেছি। অর্থাৎ আমি আমার যে কথাগুলো আছে আমি সেগুলো বলতে চাইতেছি। অর্থাৎ আমার এই কথাগুলো ইউটিউবের ভালো লাগতেছে না। আমি আমার টাকা দিয়ে এমবি কিনি, আমি আমার টাকা দিয়ে সেগুলো আপলোড করি। এখন ইউটিউবের ভালো লাগতেছে না বা পশ্চিমাদের ভালো লাগতেছে না, তাই এগুলো তারা বন্ধ করে দিতেছে এবং চ্যানেলও স্ট্রাইক করে দিবে এরকম হুমকি দিচ্ছে। অর্থাৎ তার মানে তারা নিজেরাই যে গণতন্ত্র বা যেই সমস্ত বাক স্বাধীনতা এগুলো তারা মানে না। অর্থাৎ তারা আমাদের উপরে চাপায় দিতে চাইতেছে বাক স্বাধীনতার কথা বলে। অর্থাৎ তাদের বিষয়টা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মতো। নিজেরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা বলে যে আমাদের বিরুদ্ধে তোমরা যত যা ইচ্ছা কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ কথা বলে একটু কঠিন প্রশ্ন করে তাদেরকে, তাহলে ওদের ওই সমস্ত ব্যক্তিদের চাকরি যাইতে গিয়ে আমরা দেখছি। অর্থাৎ বাংলাদেশে ওইরকম শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারকে এত ফেসিস্ট, এত আপনার স্বৈরাচার সব কিছু বলা হতো, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তো কোনো প্রশ্ন করার জন্য কারো কোনো চাকরি যায়নি, কোনো সাংবাদিকের চাকরি যায়নি। অর্থাৎ এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন এদেরকে একটু প্রশ্ন কঠিনও করা যাবে, মানে কঠিন প্রশ্ন করা যাবে না, সহজ প্রশ্ন করা যাবে না। অর্থাৎ এরা প্রশ্নহীনভাবে মানে বাধাহীনভাবে নিজেদের মতো করে যা ইচ্ছা করবে। এখানে আমরা কোনো প্রশ্ন করতে পারব না বা কোনো করতে পারব না। এখন ফেসবুক বা ইউটিউবও তাহলে মনে হয় এদের মতোই, কেননা তাদেরকে প্রশ্ন করা যাবে না বা তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। অর্থাৎ যদি বলে তাহলে ওই যে তারা কমিউনিটির যে দোহাই ওইটা দিবে, যে কমিউনিটির বিরুদ্ধে যায় এই কথাগুলো এরকম তারা বলবে। এখন এগুলা করে তারা একদিকে গণতন্ত্রের কথা বলে, মানে বাক স্বাধীনতার কথা বলে, অন্যদিকে আবার কথা বললে সেই বাক স্বাধীনতা মানে কায়রা নেয়, এরকম বিষয়টা। এখন এরকম দ্বিচারিতাগুলো ইউটিউব, ফেসবুক এদেরকে পরিহার করা উচিত। নিজেদের মানে প্রতিটা যে সমস্ত মানুষ আছেন বা যে সমস্ত ব্যক্তিগণ এই যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের নিজেদের মতো করে বলার স্বাধীনতা দেওয়া উচিত। এখানে বাক স্বাধীনতা কায়রা নেওয়া উচিত নয়। তাই এই কর্তৃপক্ষ যারা আছেন এই ইউটিউব এবং ফেসবুকের, এরা এই সমস্ত এই স্ট্রাইক এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন আশা করি। তাই ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। অনেক কষ্টের কারণে আজকে এই কথাগুলো বলতে আসলাম আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।